মধ্যে জেনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিলাম, দুনিয়ার মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম। ও আল্লাহ, এখন কেমনে আপনার কাছে ক্ষমা চাইব, কেমনে আপনি ক্ষমা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের तमाम গুনাহ maaf করব, কিন্তু বান্দা কিছু শর্ত আছে রে মুসলমান বাবাজি, কোনো দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন বান্দা কয়েকটা দুইটা কর্মসূচি আছে, এই দুইটা কর্মসূচি অনুযায়ী তুমি যদি চলতে পারো, এই দুইটা কর্মসূচি তুমি যদি মানতে পারো, আমি রব্বুল আলামিন বান্দা তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলাও, সাগর পরিমাণ যদি গুনাহ করে ফেলাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের तमाम গুনাহ maaf করে দিব। وحبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে মোহাব্বতের সহিত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. সামনে মোরা যত এগিয়েছি, পিছনে পড়িয়াছি তত, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। কে দিল রে লাউয়ের গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চরিত্র মাসে রাস্তায় ঘাটে ধুলা। কে দিল রে লেসুর গাছে থোকায় থোকায় লেসু,
কষ্ট করে সাউথ আফ্রিকায় যে দেখো বৃক্ষ আছে মাথা নিচু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ সুবহানাহু তাআলা কেশরগাড়ি কামারপাড়া স্কুল জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকবেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ লালন, চেয়ারম্যান চাপড়া সরঞ্জানি। বিশেষ অতিথি হিসাবে থাকবেন স্নেহের শ্রদ্ধা আমার মুরব্বী আজম ওস্তাদ হাফেজ মাওলানা ইউসুফ আলী মুহতামিম, চড়াইখোলা মাদ্রাসা, পাঁচমাথা মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মুফতি কারি রুহুল আমিন জয়পুরি সাহেব। দ্বিতীয় মুফাসসির হিসেবে তাফসির পেশ করবেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জেহাদি। তৃতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন মুফতি ইমদাদুল্লাহ বাবুনগরী, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা তাদেরকে যেন সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রচার করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে, অশ্লীলতা দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে এসেছেন এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনাদের মন ভালো না খারাপ? মন বেজার আছে না ভালো আছে? যদি ভালো থেকে থাকে তাহলে উঁচু কণ্ঠে আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহকে মহব্বত করে সবাই শুকরিয়া যাপন করছে, বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যতগুলো এই জমিনটা আছে, জমিনটাকে যদি পাতা বানানো হয় এবং যদি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যতগুলো গাছ সৃজন করেছেন সমস্ত গাছকে যদি কলম বানানো হয় এবং আসমানের নিচে জমিনের উপরে সাগর, পাহাড়, পর্বত, খাল, বিল, নদী, নালা যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন। এই জন্য আবার আল্লাহ তাআলার দরবারে একই সুরে কণ্ঠ উঁচু করে আল্লাহ তাআলার নাম ডাক দেন, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ যে মহামানবের উপর, জিনাকে কেন্দ্র করে আসমান, জমিন, পাহাড়, পর্বত, খাল, বিল সৃষ্টি করেছেন। এমন কি আমি আপনারাও সৃষ্টি হয়েছি। যদি তিনি সৃষ্টি না হতেন তাহলে আমরাও সৃষ্টি হতাম না। তো তেনার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে বানাইছিলেন, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম। চেনেন কি? সবাই কি চেনেন মুসা আলাইহিস সালামকে? ভূমিকা টেনে নি, তারপর ওয়াজে যাব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার জিজ্ঞাসা করছিলেন, ও আল্লাহ, মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন রাগী নবী ছিলেন, তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে, সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী ছিলেন। তা তিনি আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, মজার কাহিনী, আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমার কাছ থেকে প্রথমে আপনি কি চাইতেন? এটা কি সম্ভব? সম্ভব? হ্যাঁ, এই কথা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি যদি মুসা হইতাম, আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি আমার কাছে কি জিনিসটা চাইতেন? তখন বলল যে এটা তো সম্ভব না। আল্লাহ যদি সম্ভব হইতো, যদি সম্ভব হইতো, তা তখন বললেন, ও মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি নবী হইতাম তাহলে সর্বপ্রথম তোমার কাছে কি জিনিস চাইতাম জানো? সর্বপ্রথম আমার সুস্থতার জন্য তোমার কাছে চাইতাম। সুবহানাল্লাহ বলে। তা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন।
অন্য অন্য মানুষের মতো রংপুর মেডিকেলের মধ্যে আমাদেরকে ভর্তি করে রাখেন নাই। অনেক মানুষ রেল লাইনের মধ্যে শুয়ে আছে, খাওয়ার মতো, যাওয়ার মতো, থাকার মতো জায়গা নেই। তা আল্লাহ তাআলা আমাদের কি চাইলে ওই রকম করতে পারতেন কিনা? ক্ষমতাটা কি আল্লাহ তাআলার কাছে আছে? এটা কি বিশ্বাস করেন? তা আল্লাহ তাআলা আমাদেরকে ওই জিনিসটা করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে এনেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে বান্দাকে পছন্দ করি ওই বান্দাকে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতে বোঝা যায় কি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এতগুলো মানুষ চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদের কি কবুল করছেন? তা আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করছেন, এই জন্য আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে, হে ইমানদার সকল, আমাকে ভয় করার মতো করো, আমাকে ভয় করার মতো করো। ভয় একটা জিনিস, আল্লাহ তাআলাকে ভয় করার মতো করা আরেকটা জিনিস, ঠিক কি না? আমরা একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন একটা সন্তানকে ছোট থেকে তাকে লালন পালন করি, তাকে যদি সব সময় শাসনের মধ্যে রাখি, কিসের মধ্যে? সব সময় যদি শাসনের মধ্যে রাখি, তাহলে আমি ওই ছেলেটা যদি বড় হয় আর আমি যদি তাকে একটা কথা বলি, সে কথাটা সেকেন্ডের মধ্যে পালন করবে, করবে কিনা? হ্যাঁ? আর যদি একটা সন্তানকে যদি আমরা ছোট থেকেই পালন করি, তাকে আদর স্নেহ দিয়ে পালন করি, সে কিন্তু আমি যখন তাকে কথাটা বলবো, সে কথাটা কিন্তু সহজে মানবে না। কথা ঠিক কিনা? মানবে কি? কারণ ছোট থেকে কি করছেন? তাকে আদর দিয়ে বড় করছেন। আর যে ব্যক্তিটা শাসন দিয়ে বড় করছে, ওই একটা কাজ করার আগে 10 বার সে ভাববে যে না, আমার বাবা আমাকে শাসন করবে। কথা ঠিক কিনা? তা অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সকল, আমাকে ভয় করার মতো করো। আমাকে কিসের করার মতো করতে বলছে? ভয় করার মতো করতে বলছে। আমরা যদি আল্লাহ তাআলাকে যদি ভয় করতাম, তাহলে আমাদের দ্বারাই কি গুনাহ করা সম্ভব হইতো? কথা বলেন, সম্ভব হইতো? মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ও বাজার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতা, ও বান্দা, তোমার দ্বারাই কোনোদিন গুনাহ সম্ভব ছিল না। এই কিশোরগঞ্জের বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পবিত্র কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ও বান্দারারে, তোমরা যদি আমাকে ভয় করার মতো করতা, তাহলে তোমার দ্বারাই কোনো গুনাহের কাজ হওয়া সম্ভব ছিল না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে আমাদের দোলার মাঝখানে যে মানুষের মাল্লি ঠেলতে পারতাম। কথা ঠিক কিনা? আমরা নামাজ আদায় করতেছি, নামাজ আদায় করতেছি, তারপর যে ভুইয়ের মধ্যে মাল্লি ঠেলতে ঠেলতে ফুলসিরাতের পুলের মতো বানায় দিছি। কথা ঠিক কিনা? এগুলো ঈমান নিয়ে থাকলে কি নামাজ ইবাদত হবে? তাহলে আমাদেরকে যদি তুমি যদি আল্লাহকে ভয় করতা, তাহলে তোমাকে তোমার দ্বারায় যে কোনো তোমার পক্ষে জেনা করা সম্ভব হইতো না। তুমি যদি আল্লাহকে ভয় করতা, তাহলে তোমার দ্বারা অশ্লীলতা কাজ ব্যয় করা, অশ্লীল কাজে লিপ্ত হওয়া তোমার দ্বারা সম্ভব ছিল না। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে নাই।
আর আল্লাহ তাআলার যদি ভয় আমাদের অন্তরের মধ্যে না থাকে, বান্দা তুমি কেমনে জান্নাতের আশা করো? জান্নাত পাওয়া সম্ভব? জান্নাত পাওয়া সম্ভব? তাহলে প্রথমে কি করতে হবে? আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে নিতে হবে। এখন আপনারা বলবেন যে হুজুর আল্লাহ তাআলার ভয় কেমনে আমি অন্তরে নেব? আল্লাহ তাআলার ভয় অন্তরে নেওয়া সম্ভব। আপনি যে কোনো একটা কাজ করতেছেন, আপনার অন্তরের মধ্যে রাখতে হবে এই কাজটা গুনাহের কাজের মধ্যে আপনি যখন যাইতেছেন, আপনাকে মনে করতে হবে যে এই কাজটা দেখতেছে একজনকে। সবাই চিৎকার দিয়ে বলেন, সারা পৃথিবীর মানুষ যেখানে দেখে না, একজন দেখেন, তেনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তেনার নাম কি? এখনো কি ভয় আছে নাকি? এখনো ভয় আছে? ভয় নাই। এই জন্য এই জবান দিয়েছেন কে? কথা আওয়াজ দিয়ে বলতে হবে। এই জবানের মালিক কে? আমাদেরকে চালান কে? পরাণ কে? আল্লাহর নাম ডাকতে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে নাম আরেকবার ডাকেন। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ তাআলা। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। করব কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করতে গেলে কি করতে হবে? প্রথমে আল্লাহ তাআলার নাম মনের মধ্যে রাখতে হবে, তাকওয়া মনের মধ্যে রাখতে হবে, আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে। কথা ঠিক কিনা? আমার বান্দা বান্দিরা, আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, ও বান্দারা রে, আমাকে আমি আল্লাহ তাআলাকে যদি তুমি ভয় করতে চাও, আমার কোরআনকে ভয় করো, আমাকে ভয় করো, আমার নবীর অনুসরণ করো। ও মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, কোনো দিকে কোনো নজর নেই রে বাবা। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি এই দুনিয়ার মানুষ, দুনিয়ার যতগুলো বান্দা বান্দি আমি সৃষ্টি করেছি, এই বান্দাগুলোকে দিনদার বানানোর জন্য, এই বান্দাগুলো পরহেজগার বানানোর জন্য, এই বান্দাগুলোকে ওলি বানানোর জন্য আমি যুগে যুগে পয়গম্বর দুনিয়ার মধ্যে দিয়েছি। ও নবী গো, আপনি জানায়া দেন, এই দুনিয়ার মাঝে যে ব্যক্তিগুলো আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমি ওই বান্দাকে দুইটা জিনিস দান করব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আমার রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহকে যদি অনুসরণ করতে পারে, ভয় করতে পারে, আমার রাসূলকে যদি ভয় করতে পারে, আমি রব্বুল আলামিন জানায়া দিলাম, ওই বান্দাকে দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করে আমি কবরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, এই দুনিয়ার যত মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ বান্দা তোমারে কোনো সৃষ্টি করার মতো কোনো আমার উদ্দেশ্য ছিল না। আমি রব্বুল আলামিন যখন বান্দা তোমারে সৃষ্টি করলাম, এই সৃষ্টি করার সময় আমি ফেরেশতাকে ডাক দিলাম, ও ফেরেশতারা রে, আমি একজন নতুন জাতিকে সৃষ্টি করতে চাইতেছি, তোমাদের কি মতামত তোমরা আমাকে জানাও। ও ফেরেশতা, আমি একটা নতুন জাতিকে সৃষ্টি করতে চাইতেছি, ফেরেশতা তোমরা কি বলো? ফেরেশতা যখন আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি কাকে সৃষ্টি করতে চাইতেছেন? আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করতে চাইতেছি। আমার রব্বুল আলামিন ফেরেশতাকে বলো, ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে একজন মানুষকে সৃষ্টি করতে চাইতেছি, তুমি ফেরেশতা কি বলো? তোমরা ফেরেশতা কি বলো? আমাকে মতামত দাও। ফেরেশতা যখন বললেন, ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে কেন মানুষ সৃষ্টি করবে না? আমরা তো এত ফেরেশতা আছি, আপনি দুনিয়ার মধ্যে মানুষ তৈরি করার কোনো প্রয়োজন নাই। আমি ফেরেশতারা আপনার যে ইবাদত সমস্ত
সমস্ত ইবাদত সঠিকভাবে আমরা আদায় করব। দুনিয়ার মধ্যে যখন আপনি মানুষকে বাড়াবেন, এই মানুষ যে দুনিয়ার মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই মানুষ যে দুনিয়াবি লোভের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই মানুষ দুনিয়াবি সুদের কারবারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই মানুষগুলি দুনিয়ার মধ্যে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আপনি মানুষকে বানানোর কোনো প্রয়োজন নাই, আমরা ফেরেশতা আপনার ইবাদত করার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা জানি বান্দা তুমি, ও ফেরেশতা তোমরা জানো না আমি মানুষকে বানাবো একটা উদ্দেশ্যে। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে জানায় দিলাম, ও ফেরেশতারা রে, আমি মানুষ বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য, আর কোন মানুষের দাসত্ব আদায় করার জন্য বানাই নাই। ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনি মানুষ কি বানাইলেন না গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা আমি তা জানি, তুমি তা জানো না। আমি মানুষকে বানাইলাম, সে মানুষ যাইয়া দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, ওই মানুষ যাইয়া মসজিদের মধ্যে এই শীতের রাতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া উজু বানাইয়া আমার মসজিদের মধ্যে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে। আমি রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কবুল কইরা লইয়া আমি এই জান্নাতের মধ্যে ঢুকায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও নবী গো আপনি জানা দেন, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ মানুষকে একমাত্র বানাইলাম আমার ইবাদতের জন্য। এই মানুষগুলো যাইয়া ইবাদত করবে, বندگی করবে, আমার দাসত্ব স্বীকার করবে। আজকে মুসলমান কপাল পোড়া, আজকে আমরা দুনিয়ায় আইসা আজকে আমরা মানুষের দাসত্ব আদায় না কইরা শয়তানের দাসত্ব আদায় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা আমার, আমি রব্বুল আলামিন এই মানুষকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব আদায় করবে, আমার বندگی করবে। এই জন্য আমি আল্লাহ ওই ফান মানুষদেরকে বানাইলাম। ফেরেশতা বলেন, ও আল্লাহ এই মানুষকে বানাইলেন না, তারপরও যখন আপনি বানাইলেন আপনি অথবা বুঝতে পারবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে তারপর দুনিয়ার মধ্যে পদার্পণ করে দিলেন। ওই মানুষ আসিয়া যখন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা দেখো দেখো, তুমি তো বলছিলা, তোমরা তো বলছিলে এই মানুষকে বানাইলে কোনো উপকার হবে না, এই মানুষকে বানাইয়া আমি কোনো উপকার পাবো না। ও ফেরেশতা তোমরা দেখো দেখো, এই মানুষ যাইয়া রাত 3টা 4টার সময় উঠেইয়া এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমার আল্লাহ তাআলার মসজিদের মধ্যে কুদরতি পায়ে সিজদা করে। এরকম বান্দা আছে কিনা? সিজদা করে কিনা? আর এগুলো বান্দা আছে বিধায় তো আজকে দুনিয়াটা টেকে আছে। কথা ঠিক কিনা? আমাদের মতো গুনাহগার যদি হইতো তাহলে পৃথিবী কোন দিনে ধ্বংস হয়ে যাইতো, হইতো কিনা? এইরকম বান্দা আছে বিধায় আজকে পৃথিবীটা টেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতা অবাক হয়ে যায়। আল্লাহ আমরা তো ভুল বলছিলাম, ও আল্লাহ আমরা তো জানি না আপনার বান্দা বান্দির এই রাত 3টা 4টার সময় উঠিয়া ইবাদত করবে, আমরা জানতাম না। যখন বান্দা এভাবে আবার গুনাহ করার জন্য এগিয়ে যায়, আবার ফেরেশতা বলেন, ও মালিক
তখন তো বান্দা গুনাহের তখন তো নেক আমল করেছিল আমাদেরকে গর্বের সহিত বলছিলেন বান্দা আমার নেক আমল করে এখন দেখেন ওই বান্দা আবার মসজিদে যাইয়া গুনাহের কাজ করে ওই বান্দা যাইয়া আবার মসজিদ থেকে বাইর হয়ে মানুষের মাল্লি ঠেলা ওই বান্দা নামাজ পড়া আবার দুনিয়ার মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে আর মুখ দেখাইতে পারেন না মনে আফসোস নিয়ে মনে দুঃখ নিয়ে ফেরেশতাকে বলে ও ফেরেশতা ওই বান্দা বোঝে না ওই বান্দা যদি বুঝতো তাহলে গুনাহ করতো না ও মুসলমান বাবাজি ও কামার পাড়ার বাবারে জিরারে ও পর্দার অন্তরার মা আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে এখন তুমি গুনাহ করেছো মনে হয় কেমনে গুনাহ maaf করবে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি গুনাহ করেছো নামাজ আদায় করো নাই তুমি মসজিদ থেকে বের হইয়া তুমি ঘুষের টাকা দিয়েছো এই মসজিদ থেকে বের হইয়া তুমি মানুষের জমি ঢেলছো মনে হয় এখন আল্লাহ maaf করবে না ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা কোনো টেনশন করিও না বান্দা আমি আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমরা যদি গুনাহ করেই থাকো মসজিদ থেকে বাইর হইয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছিলা মসজিদ থেকে বাইর হইয়া তুমি আজকে ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেছিলা এখন দিশা হেরে গেছে কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব আল্লাহ রাব্বুল আলামিন জানাদান ও বান্দারা তুমি গুনাহ করছো কোনো টেনশন পাইও না কোনো ভয় করিও না আমি আল্লাহ বড় রহমান আমি আল্লাহ বড় রহিম রে বান্দা তোমরা যে গুনাহ করেছো এখন হতাশ হইতেছো মনে হয় আল্লাহ আমারে maaf করবে না মনে করতেছো রে যুবক ও বাবা মনে করতেছো আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছি আল্লাহ আমারে maaf করবে না ও মুসলমান বাবাজি আমার মনে করতেছো আমার আল্লাহ মনে হয় আমারে maaf করবে না বান্দা রে শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা রে তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলা বলে দিলাম তুমি যত গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া যদি তওবা করো ও আল্লাহ আমি গুনাহ করেছি আমি দুনিয়ার মধ্যে জেনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিলাম দুনিয়ার মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম ও আল্লাহ এখন কেমনে আপনার কাছে ক্ষমা চাইব কেমনে আপনি ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জীবনের तमाम গুনাহ maaf করব কিন্তু বান্দা কিছু শর্ত আছে রে মুসলমান বাবাজি কোনো দিকে নজর নাই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন
বান্দা কয়েকটা দুইটা কর্মসূচি আছে, এই দুইটা কর্মসূচি অনুযায়ী তুমি যদি চলতে পারো, এই দুইটা কর্মসূচি তুমি যদি মানতে পারো, আমি রব্বুল আলামিন বান্দা তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলাও, সাগর পরিমাণও যদি গুনাহ করে ফেলাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই কর্মসূচিগুলো জানার দরকার আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে এই কর্মসূচিগুলো হলো একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব স্বীকার করতে হবে। আমি রব্বুল আলামিন বান্দা তোরে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য, আর কোন মানুষের দাসত্ব আদায় করার জন্য বানাই নাই। আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র যদি আমার দাসত্ব ছাড়া অন্য কোন আদায় না করো, আমি আল্লাহ ওই বান্দাকে তুমি আমি আল্লাহ তাআলা জান্নাতে দিব। একমাত্র আমার দাসত্ব আদায় করতে হবে রে বান্দা। তুমি যদি আমার দাসত্ব আদায় করতে না পারো, আমি আল্লাহ তোমার জান্নাতে দিব না। মন কি খারাপ নাকি? চলবে? হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মুসলমান যুবক ও বন্ধু, আমরা আল্লাহ তাআলার কাছে কেমনে গুনাহের মাফ চাব, আল্লাহ তাআলার কাছে কেমনে তওবা করব? ও বাবাজি, এইভাবে যদি আল্লাহ তাআলাকে তুমি ভয় করতে পারো, আমার আল্লাহ বান্দা তোমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিয়া তোমার জান্নাতের মধ্যে দিবেন। ও মুসলমান বাবাজি আমার, আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা কাহিনী রে বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। ওই বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই, ওই বান্দা এমন কোন জিনা নাই করে নাই, ওই বান্দা এমন কোন গুনাহের কাজের মধ্যে লিপ্ত, সব গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা ওই বান্দাকে তারপর জান্নাতের মধ্যে দিয়েছেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এক যুবক ওই গ্রামের মধ্যে প্রচুর গুনাহের কাজ করত। গুনাহ করতে করতে এমন কোন মেয়ে নাই ওই মেয়ের সঙ্গে সে সম্পর্ক রাখে নাই, এমন কোন মেয়ে নাই কোন মেয়েকে বাদ দেয় নাই, সমস্ত মেয়েকে সে ধ্বংসন করে যায়, সমস্ত মেয়েকে সে জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, ওই কোন বান্দা এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল? মানুষরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা নবী গো, এই যুবক আমার পাড়ার মধ্যে এমন কোন মেয়ে নাই যে গুনাহ করে নাই, এমন কোন মেয়েকে নাই যে ধ্বংসন করে নাই, এমন কোন মেয়ে নাই যে ধর্ষণ করে নাই, এমন কোন মহিলা নাই যে গুনাহের কাজের মধ্যে বাদ দিয়েছে। এই যুবক এই গ্রামের মধ্যে থাকা হবে না, এই যুবককে অন্য গ্রামের মধ্যে পাঠায় দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাক দিলেন, সমস্ত মানুষকে বললেন, ও মানুষেরা, আমি এখন কি করব? এই যুবককে অন্য গ্রামের মধ্যে পাঠায় দেয়। সিদ্ধান্ত হয়ে গেল ওই যুবককে অন্য গ্রামের মধ্যে পাঠায় দিলেন। ওই যে গ্রামের মধ্যে যায়, ওই গ্রামের মধ্যে গুনাহ, ওই গ্রামের মধ্যেও যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা, ওই গ্রামের মধ্যে ওই যুবক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। ওই গ্রামের মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
আপনি কোন যুবককে এখানে আশ্রয় দিয়েছেন, কোন যুবককে এই গ্রামের মধ্যে ঠাঁই দিয়েছেন? ওই যুবক তো আসিয়া এই গ্রাম থেকে গুনাহ কইরা আবার ওই গ্রামের মধ্যে জয় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মানুষ, আমি এখন কি করব? ওই যুবককে এই গ্রাম থেকে কেন ওই জায়গা থেকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো? ওই যুবককে অন্য একটা বন জঙ্গলের মধ্যে পাঠায় দিলেন। ওই জঙ্গল যাইয়া সে ক্ষুধার্ত অবস্থায় থাকে। ও মুসলমান যুবক ভাইরা, ও পর্দার দুলালের মা, মুসলমান ভাইরা, কোনো দিকে নজর নাই। কেউ যদি যাইতে চায় তাকে উঠিয়া দিবে না, আর যে চাইতে চায় না আল্লাহ তাআলাকে তাকে সে ভালোবাসে, কবুল করেছে না। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ওই যুবককে এত ভালোবাসেন। ওই যুবক যাইয়া যখন জঙ্গলের মধ্যে যাইয়া কিছু খাইতে পারে না, চলতে পারে না, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। ওই যুবক আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ, সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো একটা আল্লাহ। ওই যুবক যাইয়া ওই বনের মধ্যে যাইয়া যখন অনাহারে ক্ষুধা অবস্থায় ছিলেন, ওই যুবক আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ মালিক, আমি যখন গ্রামের মধ্যে ছিলাম আমি তো কোনো অসহায় ছিলাম, টাকা আমার ছিল, আমার যৌবনগিরি ভাব একটা ছিল। এখন তো আর যৌবনগিরি ভাব নাই, এখন আর তো কিছু নাই। আমি জঙ্গলের মধ্যে একাই হয়ে পড়লাম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এখন জঙ্গলের মধ্যে একা হয়ে গেলাম। আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ যদি না করো আমাকে কয়েকটা খিদা লাগছে, আমাকে খাদ্য ম্যানেজ করে দাও। ওই পাঙ্গা ওই কথা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাওলা, ও যুবক দেখো কি চোখের পানি দিয়ে একটু পানি ফোটা যায় নাকি? ও বাবাজি, এই কথা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ কেমন দয়ার মাওলা, কেমন মায়ের মাওলা, ও বাবাজি আল্লাহ এমন একটা দয়ার মাওলা, আল্লাহ একটা মায়ের মাওলা। ও বান্দা, তুমি যখন গুনাহের কাজ করার জন্য ঘরের মধ্যে ঢুইকা ঘরের মধ্যে তালা মারে দিল, ওই ঘরের মধ্যে ঢুকিয়া গুনাহ করার জন্য জানালা লাগায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু ওই জানালা দিয়া আজরাইল ঢুকতে পারতেন কিনা? ও বান্দা, তুমি যে গুনাহের কাজের জন্য ঘরের মধ্যে ঢুকলা, আল্লাহ তাআলা যদি চাইতো বান্দা ওখানে আজরাইল নিয়ে তোমারে উঠায় নিয়ে যাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মাওলা, কেমন মায়ের মাওলা। বান্দা রে, ঘরের মধ্যে যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা যাও যাও, ওই বান্দা গুনাহের কাজের জন্য গেছে, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম। ওই বান্দাকে তুমি জানালার ফাঁক দিয়ে তুমি হাওয়া বাতাস ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ
আমি এখন যুবক, আমার ঘরের মধ্যে কিছু নাই, আমার ওইখানে মা নাই, আমার বাবা নাই, এখানে তো আমার কোনো জোর খাটবে না। ও আল্লাহ, আমাকে সবাই মনে মনে দরুদ শরীফ পড়ুন। আলহামদুলিল্লাহ। ভাই রাস্তার মধ্যে আমাদের বেটের সামনে যারা গাড়ি যাচ্ছে, হুন্ডা করে আছে, হুন্ডা কি কথায় যেন ফেসে আসছিলাম, ও বাজান, ওই যুবক যখন আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, এখানে আমার মা নাই, এখানে আমার বাবা নাই, এখানে আমি কোনো বাহাদুরি করতে পারবো না। ও আল্লাহ, আমার জীবনের তামাম গুনাহ মাফ করে দান। ওই যুবক যখন বনের মধ্যে যাইয়া এই কথা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ফেরেশতারা রে, যাও যাও, ওই বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বন্ধুগণ, আমার বাবাজি, দেখো দেখো, এত গুনাহ করার পর তারপর আল্লাহ তাআলাকে তাকে মাফ করে দিয়েছেন। আবার পরক্ষণের স্বপ্নের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও মুসা, ওই গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি মারা গেছে। সুবহানাল্লাহ। ওই গুনাহগার বান্দা কি হয়ে গেল? আল্লাহর ওলি হয়ে গেল। এমন কোন গুনাহ নাই সে করে নাই, তারপরে সে কি হইল? ওলি হইল। আমরা কি এমন কোন যুবক আছি, এমন কোন কি পর্দার অন্তরে মারা আছি যে তাদের মতো গুনাহ করছি কি? কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন না আপনি? আল্লাহ তাআলা বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও মুসা, ওই গ্রামের মধ্যে একজন ওলি মারা গেছে। মুসা আলাইহিস সালাতু অবাক হয়ে গেলেন, এই গ্রামের মধ্যে আবার ওলিকে, এই গ্রামের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিকে আমি তো জানি না, এই গ্রামের মধ্যে ওলিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি তো নবী হইলাম, আমি তো জানি না এই গ্রামের মধ্যে ওলিকে। মুসা আলাইহিস সালাতু অবাক হয়ে গেলেন, এই গ্রামের মধ্যে ওলিকে, আবার আমি তো নবী, আবার ওলি আছে, এটা তো আশ্চর্যজনক ব্যাপার। আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, ব্যাপারটা শিওর করে দেন, ওলিকে। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তুমি যে গ্রামের মানুষটাকে তাড়ায় দিয়েছিলা, যে মানুষটাকে যুবক, এই যুবকটাকে তুমি তাড়ায় দিয়েছিলা, ওই যুবকটাই আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আল্লাহু আকবার। এই কথা যখন বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কিভাবে ওলি হইল, কিভাবে সে আল্লাহ ওয়ালা হয়, আমার তো বুঝে আসে না, আমাকে একটু বুঝায় দেন, আমাকে একটু জানায় দেন, ওই বান্দা কিভাবে ওলি হইল। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, কোন বান্দা যদি গুনাহ করার পর, যদি কোন বদআমল করার পর আমার কাছে আসিয়া তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের तमाम গুনাহ মাফ করিয়া দেয়। ওই বান্দা
এইখান থেকে তুমি যখন বের করে দিলা, ওই যুবক ওই বনের মধ্যে যাইয়া আমার কাছে খুবই নিচু হয়েছে, আমার কাছে আল্লাহর কাছে বড় নিচু হয়ে গেছে। আবার বলছে, ও আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই, আমার মাফ করবে কে? আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দেন, আমি ওই বান্দার সমস্ত জীবনের খাতা সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। কেমন ছিলেন তাহলে? আমরা কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো কিনা? আমার যুবক বাইরে নিয়ে আমার গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে উঠাউটি করবেন না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, কোন বান্দা যদি গুনাহ করার পর আমার কাছে তওবা চায়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের तमाम গুনাহ মাফ করিয়া দেয়। আর রাব্বুল আলামিন জানি না রে গো মাওলা, কার জানি এখানে মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো মাওলা, কে জানি মা হারাইতি, কে জানি বাবা হারাইতিম গো মাওলা, কে জানি কার জানি চোখের ফোঁটা থেকে পানি টপ 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 করে পড়তেছে গো মাওলা। আল্লাহ, আয় আল্লাহ, যাদের মা নাই, আয় আল্লাহ তার মায়ের কবরখানা কি আপনি জান্নাতবাসী করে দেন। ও বন্ধু, ও বাবাজি, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের মাও ছিল না, বাবাও ছিল না রে বাবা, কে জানি দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, কার জানি আল্লাহর মোহাব্বত ঢুকে আছে, নবীর মোহাব্বত ঢুকে আছে রে বাবা। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন রে বাবা। হাসান হুসাইন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবী কি বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেলেন। আবু বকর দিন প্রচারের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়লেন, ওখানে যাইয়া তার সন্তানকে হযরত হাসান হুসাইনকে চুমু খাইতেছেন না বাবা, এই গালের মধ্যে চুমু খায়, আবার যখন ডাইন গালের মধ্যে চুমু খায় রে বাবা। মুসলমান যুবক ভাইরা রে আমার, কে জানি একটা চোখের পানি ফেলায় দিবেন রে বাবা। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী জন্ম থেকে বড় এতিম ছিল। আমার নবী মসজিদ নববীর সামনে যখন বসে আছেন, হযরত আবু বকর যখন হযরত হাসান হুসাইন যখন এই গালে চুমু খায়, ও গালে চুমু খায়, আমার নবী দিনওয়ালা, নরম দিনওয়ালার নবী আমার, দেখতেছেন কি ঘটনা ঘটে, কি কাহিনী করাইছে। ও আবু বকর, তুমি এত আবু বকর যখন হাসান হুসাইনের চুমু খায়, আমার নবী দেখান, হযরত আবু বকর যখন হাসান হুসাইনের চুমু খায়, আমার নবী দেখান। ও বাবাজি আমার, ও কামার পাড়ার যুবক ভাইরা রে আমার, ও পর্দার অন্তরালের মাগা, আল্লাহর প্রতি কেমন মহব্বত থাকা যায়, নবীর প্রতি কেমন মহব্বত আমাদের অন্তরে রাখব। হাসান হুসাইন যখন এই যখন কাণ্ড করে, এই কাহিনী যখন আমার
আমার রাসূল দেখলেন, আমার রাসূল বলে, জানি না রে ও আবু বকর, আমার যদি মা যদি আজকে বেঁচে থাকতো আবু বকর তোমার মতো আমার মা আমার গালের মধ্যে চুমু খাইতো। আবু বকর আমার বাবা যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আজকে আমার গালের মধ্যে চুমু খাইতো। আমার মাও নাই, আমার বাবাও নাই, আজকে আমার কে চুমু খাবে, কে আদর করবে? এই কথা যখন বলার পর, যখন এই কথা আমার নবী আবু বকর বলার পর, বন্ধুগণ আমার নবী টুকরে টুকরে কাঁদতেছে, আমার নবী টুকরা টুকরা কাঁদে। আমার যদি বাবা বেঁচে থাকতো আমার এইভাবে চুমো খাইতো, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে চুমো খাইতো। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমার কে চুমো খাবে, কে আদর করবে? এই কথা যখন বলার পর আমার নবী টুকরা টুকরা কান্দে। আমার নবী বলে, ও আবু বকর, আর কোনদিন এই তিন বাচ্চার সামনে তোমার বাচ্চাকে আদর করবা না। এই কথা যখন আবু বকর শোনার পর আবু বকর বলেন, ও নবী আমার, আমি দেখি নাই আপনি এখানে আছেন, জানলে তো আমি আর চুমু খাইতাম না। ও নবী গো, আমি জানি আপনি মা নাই, আপনার বাবা নাই, আপনি মা হারা বড় বেদনা, বাবা হারার কেমন বেদনার যুবক তোমরা জানো। যার মা নাই সে বোঝে মা কি জিনিস, যার বাবা নাই সে বোঝে বাবা হারা কি জিনিস। মুসলমান বাবা জিরারে, যার মা নাই সে আল্লাহর কাছে বলবা আমার মায়ের কবর যেন জান্নাত করে দেয়। যার বাবা নাই সে বলবা আমার আল্লাহ যেন আমার বাবার কবর খানা জান্নাতের বাগান বানায় দেয়। আলোচনা যেহেতু বক্তা চলে আসছে আর বলার মতো কোনো সুযোগ নেই। বয়ান ভালো লাগছে কি? আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমি এলাকার কৃতি সন্তান, আমি এলাকার কৃতি সন্তান। আমার বাবার নামও জানেন শামসুল, সবাই চেনেন। আমার জন্য দোয়া করবেন। শ্রদ্ধেয় উস্তাদরা চড়াইকলা মাদ্রাসা থেকে আমি পড়াশোনা যেহেতু শেষ করছি, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করে আর আমাকে যেন সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করার তৌফিক দান করে। আমিন বলেন। নারায়ে তাকবীর।